বান্দাদেরকে সমস্ত গুনাহ থেকে দূরে রাখার জন্য, দূরে সরিয়ে রাখার জন্য, সমস্ত অন্যায় অত্যাচার পাপ থেকে গুনাহ থেকে বান্দাদেরকে দূরে সরে রাখার জন্য বান্দাদের বন্ধু হিসেবে রমজান মাসকে উপহার হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বন্ধু যদি আরেকজন বন্ধু থেকে বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়, সত্যিকারের বন্ধু যদি হয়ে থাকে, আরেক বন্ধুর দুইজন বন্ধুর মধ্যে মনক্ষুণ্ণ হবে, মনের মধ্যে পেরেশানি চলে আসবে, আমার বন্ধু আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছেন। তেমনিভাবে রমজান নিজেই আহ্বান করছেন, ওগো আমার বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা জেনে রাখো আমি রমজান তোমাদের জন্য বন্ধু হিসেবে ছিলাম। আমি রমজান মাসের মধ্যে তোমরা তারাবি পড়েছো, নামাজ আদায় করেছো, তাসবিহ তাহলিল পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, সেহরি ইফতার করেছো, মসজিদটা ভরপুর ছিল, সবাই মসজিদের মধ্যে চলে আসতো ইবাদত বন্দেগী করার জন্য। আমি রমজান বিদায় নিচ্ছি। এমন কেউ আছো যে কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? এমন কি কেউ আছো যে কান্না করে করে আল্লাহর কাছে রিজিক চাইবে? এমন কি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা আছে যে কান্না করে করে আপনি আল্লাহর কাছে আপনার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহর কাছ থেকে চাইবেন? এরকম কেউ আছেন কিনা? সেটা কে বলে? রোজা নিজেই আহ্বান করতেছ, আল্লাহর বান্দারা, কোনো বান্দা কি আছো যার রিজিক লাগবে, যার হায়াত লাগবে, যার চাকরি বাকরি লাগবে, যার ছেলে সন্তান লাগবে, যার পরিবারের শান্তি লাগবে? এরকম কি কেউ আছো? কেউ থাকলে শেষ সময়ে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে দেখো, কান্নাকাটি করে করে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সদা প্রস্তুত আছেন তোমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রমজান নিজেই বলেছেন, আইনাল উয়ুনুল বাকিয়া, কন্দনকারী কান্নাকারী মানুষগুলো কোথায়? ওয়া আইনাল কুলুবুল খাশিআতু মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দাইয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চাওয়ার জন্য যারা কান্নাকাটি করে করে চাও, যারা কান্নাকাটি করে করে আল্লাহর কাছ থেকে খোঁজো, ওই ধরনের বান্দাগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের যেই উপহার হিসেবে বান্দাদের জন্য রোজা এসেছেন, ওই রোজা নিজেই সালাম দিচ্ছেন, ওই রোজা নিজেই আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। সেজন্য খুতবার প্রণেতা এখানে সুন্দরভাবে সালাম দিয়ে দিয়ে বিদায় দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন, ও কোরআনের মাস। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের মাসকে সম্বোধন করে করে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নিরান, ও গুনাহ মাফের মাস, ও গুনাহ মাফের মাস, মুক্তির মাস, ক্ষমার মাস। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, ও আজাদ অন্তরকে আজাদকারী মাস। আসসালামু আলাইকা ইয়া শাহরাল কাফফারাতিজ যুনুব, ও গুনাহ মাফের মাস। আসসালামু আলাইকা ইয়া শাহরা ফি লাইলাতিন মিন খায়রি মিন আলফি শাহর, সর্বোত্তম দিনের মাস, লাইলাতুল কদরের মাস। আল ওয়াদাউ ইয়া শাহর রমাদান। রমজান মাসকে আমরা বিদায় জানাচ্ছি সালাম বলে বলে, শান্তি বলে বলে। আসসালামু আলাইকা ইয়া শাহরা লায়ালির রহমাতি ওয়া গুফরানিস সাইয়্যাত। রমজান মাসকে আমরা বিদায় জানাচ্ছি, হে রহমতের মাস, অপরাধ ক্ষমা করার মাস। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাতি ওয়াল বারাকাত, কল্যাণের মাস, বরকতের মাস বলে বলে আমরা কি জানাচ্ছি? বিদায় জানাচ্ছি। সর্বশেষ খুতবা প্রণেতা বলেছেন, ইয়া শাহরা রমাদান, ও গো রমজান, তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা, আপনি গিয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে সাক্ষী দিবেন। রোজার মাসকে আমরা নিজেরাই বলবো, দোয়া করার সময়, মুনাজাত করার সময় বলবো, ওগো রমজান মাস, তুমি তো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, তুমি তো মানুষের গুনাহগুলো ক্ষমা করার মাস, তুমি তো মানুষের অন্তরগুলোকে তাজা করার মাস, তুমি তো মানুষের কাছে মাগফিরাত, রহমত, নাজাত নিয়ে আসার মাস, তুমি তো মানুষের সেহরি ইফতারের মাস, তুমি তো এমন মাস যে মাসের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিদের ভরপুর থাকে। তোমাকে সম্বোধন করে বলছি, তুমি আল্লাহর কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে নালিশ করিও না। ও রমজান মাস, তুমি কখনো আল্লাহর কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে
নালিশ করিও না, কারণ রমজান মাস 30টি দিনের সমস্ত হিসাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি দিন করে করে, 1 মিনিট করে করে, 1 সেকেন্ড করে করে প্রত্যেক দিনের পুরা মাসের হিসাবগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। রমজান নিজেই সাক্ষী দিবেন, এই বান্দা আমাকে শ্রদ্ধা করেছে, এই বান্দারা, এই সমস্ত বান্দারা আমি রমজানকে সম্মান করেছে, এই সমস্ত বান্দাগুলো, ওই সমস্ত বান্দাগুলো আমি রমজানকে রমজান হিসেবে সম্মান করে নাই, রোজা রাখে নাই, সেহরি ইফতার করে নাই, মানুষের সামনে খাবার খেয়েছে, আমি রোজাকে সম্মান করে নাই। এই ধরনের যদি রমজান মাস গিয়ে আল্লাহর কাছে যদি আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি নালিশ দেই, কিয়ামতের দিন ওই রমজান মাস আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড় করিয়ে যাবেন, নাউযুবিল্লাহ। আপনি আমি যদি রোজাকে সম্মান না করি, শ্রদ্ধা না করি, রমজান মাস নিজেই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নালিশ করবে, দাঁড়িয়ে যাবে, বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি রোজা রাখেন, সেহরি ইফতার করেন, আপনি যদি সালাত কায়েম করেন, আপনি যদি কোরআন তেলাওয়াতগুলো সুন্দরভাবে করেন, তাসবিহ তাহলিল পড়েন, নামাজ আদায় করেন, কোরআন কিয়ামতের দিন কোনো কারণে যদি আপনি জাহান্নামের দিকে ফেরেশতারা যদি নিয়ে যায়, রমজান মাস আপনার সামনে এসে ফেরেশতাদের সামনে আসি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা আমি রোজাকে সম্মান করেছিল, সম্মান করার কারণে সে মদ পান করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সে সেহরি খেয়েছিল, ইফতার করেছিল, মানুষকে যাকাত দিয়েছিল, মানুষকে সদকা ফিতর দিয়েছিল, বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছিল, আমি রোজা নিজেই সাক্ষী, আমার এই আল্লাহর বান্দাকে কখনো কোথায় জাহান্নামের দিকে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি আমি যদি রোজাকে সম্মান করি, কিয়ামতের দিন কোনো কারণে যদি আপনি আমি, ফেরেশতারা যদি আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, রোজা নিজেই এসে গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে, বলবে কি, ওই বান্দা, ওই মুরব্বী, আমি রোজাকে সম্মান করেছিল, সেহরি ইফতার খেয়েছিল, সময় মতো রোজা ভেঙেছিল, রোজা রেখেছিল, তাসবিহ তাহলিল পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, সদকা ফিতর দিয়েছিল, যাকাত দিয়েছিল, সব কিছু করার মাধ্যমে আমি রোজাকে সম্মান করেছিল। ওই ফেরেশতারা ওই বান্দাকে কিভাবে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, এরকম বলে ফেরেশতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যদি রমজানকে সম্মান না করি, অনেক ভাই আছে রোজা আসছে, রোজা রাখে নাই, রোজা তো আমাদের থেকে চলেই যাচ্ছে, আর কয়েকদিন, রোজা নিজেই কি দিচ্ছেন। এমন কোনো বান্দা, এমন কোনো নবীর উম্মত আছে কিনা যে কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে কান্না করে করে গুনাহগুলো ক্ষমা চাইবে, যে কান্না করে করে আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করবে, যে কান্না করে করে সুস্থ শরীর প্রার্থনা করবে, যে কান্না করে করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আল্লাহর কাছে চাইবে, এরকম কোনো বান্দা যদি থাকো, তাহলে আর 2-1 দিন সময় আছে, ওই 2-1 দিনের মধ্যে কান্না করে করে আল্লাহর কাছে চাও। আপনার যদি সুস্থ শরীর প্রয়োজন, তাহলে কান্না করে করে আল্লাহর কাছে চান। আপনার যদি রিজিক প্রয়োজন, কান্না করে করে আল্লাহর কাছে চান। খুতবা প্রণয়নকারী নিজেই কি দিয়েছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাত। রমজান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমরা যাকাত প্রদান করি, যেই মাসের মধ্যে আমরা সদকা প্রদান করি, ওয়াস সিয়াম, যেই মাসের মধ্যে আমরা রোজা রাখি, যেই মাসের মধ্যে ওয়াত তারাবি, যেই মাসের মধ্যে আমরা তারাবি আদায় করি, ওয়াত তাসাবি, যেই মাসের মধ্যে আমরা তাসবিহ পড়ি, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দার কলবগুলোকে এমনভাবে পরিষ্কার করে দেয়, যেভাবে একটি গ্যারেজের মধ্যে ঢুকালে গাড়ি কি গ্যারেজওয়ালা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার কলবটা এমনভাবে রোজার মধ্যে পরিষ্কার হয়ে যায়, ওই রোজার 1 মাসের পরিষ্কার কলব দিয়ে আপনি আমি বাকি 11 মাস সুন্দরভাবে পরিচালনা করি নিজেকে। সেজন্য রমজানকে আহ্বান করতে হবে, রমজানকে সম্বোধন করে বলতে হবে, হে রমজান, আল্লাহর কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ দিও না, আল্লাহর কাছে গিয়ে আমার বিরুদ্ধে কোনো কিছু বলিও না, আমার পক্ষে বলিও। তিনি বলেছেন, ইয়া শাহরা রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা, তুমি আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ওয়া আনতা মুসাফিরুন বির রাহিল আন্না ওয়া হাদা আখিরুল আহদ মিনকা তাউদু আলাইনা আম তারিকুল মাউত ইয়াখুযনা ইয়া শাহর রমাদান। কি সুন্দর কথা বলেছেন জানেন। খুতবা যিনি বানিয়েছেন তিনি বলেছেন, ওগো রমজান, আগামী বছর হয়তো তোমার মতো বন্ধু হয়তো পাবো না,
আল্লাহ যদি হায়াত না রাখে তোমার মতো বন্ধু আগামী বছর আমি নাও পাতে পারি, তো তুমি যদি গিয়ে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বলো, তাহলে কিয়ামতের দিন কীভাবে আমি ফুলসিরাত পার হব, কিভাবে মিজানের পাল্লার মধ্যে আমার আমলনামাগুলো পারি হবে? তুমি আল্লাহর রাস্তে গিয়ে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করিও না। এরপরে তিনি বলেছেন, আইনাল উয়ুনুল বাকিয়া ওয়া আইনাল কুলুবুল খাশিয়া ওয়া ইন্না শাহরা রমাদানা قد دنا وقت رحيلة وفراقه ولم يبق عندكم إلا كضيف الطريق। এটা এমন একটি বন্ধু তো আমাদের কাছে বছরের পর বছর থাকে, কিন্তু রমজান এটা একটা সামান্য সময়ের, অর্থাৎ ক্ষণিকের বন্ধু, সামান্য সময়ের বন্ধু। এই বন্ধু আসার আগেও আমাদেরকে আহ্বান করেছিল, আমি রোজা আসতেছি, তোমরা প্রস্তুতি নাও। আমি বন্ধুকে বরণ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। এখন রোজার শেষে এসে রোজা বলতেছে, আমি তো বন্ধু হিসেবে এতদিন তোমাদের কাছে ছিলাম, এখন আপনার সাথে আমার সাথে একটা বিচ্ছেদ হচ্ছে, দূরত্ব বজায় হচ্ছে, কিন্তু আমাকে একটু সুন্দর করে বিদায় দাও। রমজান নিজেই বলেছেন কি, আমাকে সুন্দর করে একটু বিদায় দাও। এতদিন হয়তো রোজা রাখেন নাই, তাসবিহ তাহলিল পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, কাজের কারণে সারা রমজানের মধ্যে বান্দারা কোনো কারণে ব্যস্ত থাকবে অনেকেই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গতকালও বলেছিলাম শবে কদর আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সারা বছর সারা রমজান 30 দিনের 29 দিন আপনি কোনো কিছু করতে পারেন নাই, এরপরেই তারপরেও আল্লাহ চান না আল্লাহর বান্দারা জাহান্নামে যাক। এজন্য বান্দাদের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে একটি শবে কদর নামক একটি রাত বান্দার কাছে পাঠিয়েছে। তুমি সারা রমজান রোজা রাখতে পারো নাই, জিকির আজকার করতে পারো নাই, তাসবিহ তাহলিল পড়তে পারো নাই, কিন্তু আজকে শবে কদরের দিন হিসেবে তুমি আমার কাছে আসো, আমার কাছে এসে একটু ইবাদত বন্দেগী করো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতের মধ্যে একটি রাত যদি আপনি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন 1000 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে উত্তম। 1000 মাস বন্দেগী করা সম্ভব হবে না, 83 বছর 4 মাস। 1000 মাস লাগাতার বন্দেগী করা কখনো সম্ভব হবে না। আপনার ঘুম আছে, পারিবারিক বিভিন্ন প্রয়োজন আছে, ব্যক্তিগত প্রয়োজন আছে, আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, লাগাতার কি কখনো ইবাদত বন্দেগী করা সম্ভব হবে না। সেজন্য বনি ইসরায়েলের উম্মতের সাথে উম্মতে মুহাম্মাদের তুলনা করতে গেলে তাদের আমলনামাটা ভারী হবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী একটু মন খারাপ করবেন। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েল তো 1000 বছর ইবাদত করেছিল, কিন্তু আমরা তো 83 বছর 80 বছর 70 বছর হায়াত পাবো, তাদের সাথে কিভাবে পাল্লা দিব? আমার নবী সামান্য একটু মন কন্ন করেছেন, মন খারাপ করেছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে সূরা কদর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, বন্ধুকে খুশি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতটা পড়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা তুরুত ছড়াতে লাগলেন খুশিতে। ওমা, এক রাত ইবাদত করলে বলে 1000 মাস ইবাদতের চেয়ে সওয়াব বেশি, এটা একটা খুশির সংবাদ না? এটা শুনে সাহাবায়ে কেরামরা আত্মহারা হয়ে গেল খুশিতে। সুতরাং সেটা শুধু সাহাবাদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে সবার জন্য এই লাইলাতুল কদরটা আসবে। কেন আজকে আবার লাইলাতুল কদরের কথা বলছি? আগের সামনে আরেকটা রাত আমাদের আছে, যেটা বিজুর রাত, 29শে রমজান। সেটাও আমার নবী বলেছেন 29শে রাতেও কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। তবে আমাদের মনে হয়েছিল গতকাল বাতাসটা খুব ঠান্ডা ছিল, মুরব্বী, বাতাসটা, ওয়েদারটা, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, একটু শীতল ছিল। লাইলাতুল কদর হলে কিছু এই ধরনের কিছু আলামত আছে, হয়তো লাইলাতুল কদরটা গতকালেই হয়েছিল। আমরা কিয়ামুল লাইল পড়েছি, তারাবি পড়েছি, কদরের নামাজ পড়েছি, সব কিছু করার মাধ্যমে লাইলাতুল কদরকে যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহর কাছে কবুল করুক। সুতরাং বলতে চেয়েছিলাম, রোজা নিজেই
আমাদেরকে আহ্বান করছেন। রোজা নিজেই বলতেছেন আমি আর শুধুমাত্র কয়েকদিন আছি, বন্ধু হিসেবে আমি আর কয়েকদিন আপনাদের সাথে আছি, আমাকে একটু শেষ বিদায়টা হলেও আমাকে একটু সুন্দরভাবে দাও। যার শেষ বেলা তার সব ভালো। আপনি যদি সুন্দরভাবে যদি শেষ বিদায়টা আমাকে দেন, আল্লাহর কাছে গিয়ে আপনার পক্ষে আমি কি দিব? সাক্ষী দিব। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহর কাছে গিয়ে আমি আপনার পক্ষে সাক্ষী দিব। ইয়া শাহর রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা, তুমি আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে। খুতবা প্রণেতা বলেছেন কি, ও রমজান মাস, তুমি তো কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, তুমি তো তাসবিহ তাহলিলের মাস, তুমি তো তারাবির মাস, তুমি তো সেহরি ইফতারের মাস, তুমি তো মসজিদগুলো ভরপুর রাখার মাস। রমজান মাসের মধ্যে মসজিদগুলো ভরপুর ছিল। এতেকাফ আছে আমাদের, কত সুন্দর করে সারাদিন মসজিদটা কত পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। কিসের কারণে? রমজানের কারণে উনি এতেকাফ ছিলেন। ওই এতেকাফের কারণে আল্লাহর ঘরকে কি করেছেন? সেবা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসগুলোকে, এই দিনগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে। আর কয়েকটা দিন আছে, একটু ধৈর্য সহকারে আমরা 2-3টা রমজান রোজা হয়তো আমাদের রাখতে হবে, কষ্ট হলেও সম্মানের সাথে যাতে আমরা রোজাগুলো রাখতে পারি মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উনজুর ফালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাতে সবাই মিলে রমজানটাকে সুন্দর করে